হ্যালো, কোথায় তুমি? ঘুমাই। দেখা করবো, বের হও। বাসা ওভেন কেন পাঠিয়েছে? কারণ তোমার বাসায় ওভেন ছিল না। আমার বাসায় অনেক কিছুই থাকে না, এটা তোমার বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? এরকম করতেছো কেন? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে দুদিন পর একটা আলমারি পাঠিয়ে দিচ্ছো। আমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতা আমার নাই, তাই তো? আমি অযোগ্য একজন মানুষ। আরে এরকম করতেছো কেন? আমি ভালোবেসে একটা একটা জিনিসপত্র দিচ্ছি, তুমি শত্রুর মতো কথা বলছো কেন? তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ না। তুমি যখন এমন কিছু একটা কিনে দাও যেটা আমি নিজেও কিনতে পারি না, এটা আমার ভালো লাগে না, আমি আরাম পাই না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো। চল কোথায় যাবা? আমরা কিছু খাই, ক্ষুধা লাগছে তো, আমার কিছু খাই নেই তো। নাফিস কোথায়? যাও কেটে কিনে আসো, যাও। কয়টা বাজে? 11টা বাজে। বাবা ইন্ডিপ্তের মতো বইলে ফেললে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি, ভিতরে ডিজাইন দেখাচ্ছিলাম। আমাদের টাইম লাইন কয়টায় বলবে? তোমার টাইমলাইন তুমি নিজে জানো না? বলেন না। 3টায়। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে ভাইয়া, তাহলে আপনি চিৎকার করছেন? আহা, চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেসার দিচ্ছে, এভাবে চলতে পারে না। না বেশ, তুমি কিন্তু ফাজলামি করতেছো আবারও। বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে এভাবে চিৎকার করতে পারেন না, আমি তো কথা বলছি আপনার সাথে। আহা, কোম্পানি চালানোর স্বার্থে যা যা করার দরকার সেটা তো আমাকে করতে হবে। উপর মহলের চাপটা আমি বুঝি, তুমি তো বুঝো না। প্লিজ আমার কথা একটু শুনুন, আপনি চিৎকার করেন না। আপনি যে লাস্ট শেফ কি জন্য বলছিলেন, এটা তো ঠিক না ভাই। আপনি আমার কলিগ, আপনি আমার কলিগের মতো কথা বলেন। আবে তুমি আস্তে কথা বল, কথা মুখে যাইতেছে না। অশিক্ষিত কথাকার ইঞ্জিনিয়ার আমি বেটা, ফাইজলামি করছ তুই? শিক্ষা নাই ভিতরে? এই কলমাসানের মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিব তোরে। নাফিস, এই চুপ, কিসের নাফিস? তোর মহল্লার ছোট ভাই আমি, চিল্লাইতেছিস কেন? আমি তো চিল্লাইতে পারি, আমি চিল্লাইতেছি? মূর্খ কথাকার, দালাল একটা। সমস্যা কথা এগুলো মানুষরা ওরা যদি কাজ না করে কাজে চাপ দিতে, তোর বাপ এসে কাজ করবে? আহা, কোম্পানি একদম চুপ। আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। ভাবো তো চাকরি থাকবে না। কিসের চাকরি থাকবে না? কিসের লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানি লস হবে, কোম্পানিতে একটা লস হবে না। লস হবে তোর। তুই যে একটা বাটপার, তুই যে একটা দালাল, আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছ থেকে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস, এই প্লেগুলোর টাকা মেরে খাইতেছিস প্রত্যেকদিন। আর জানে কোম্পানি করবে না তোর চাকরি? আমার বাবা এত কষ্ট করে পড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি আবারও বলে দিলাম কিন্তু। হ্যালো, কাজে ছিল, ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই, ফোনটা রাখো। শামিন, একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি, বুঝছো? এর হচ্ছিলাম, এমন সময় তোমার ফোন আসছে, আমি তার রাগটাই তোমার উপরে। আমি খুবই সরি শামিন। ভাবো একবার, একটা চাকরির জন্য অখাদ্য কুখাদ্য একজন বস এসে আমাকে যাতা শোনাবে, তদারকি করবে, এটা তো মেনে না যায়। আমি তো অ্যাটলিস্ট মেনে নিতে পারি না, তাই না? আমি কাজটা করছি কাজের জন্য। আমি যদি কাজই না করি, কোনো কিছু দিয়ে তো আসলে লাভ নেই। তাহলে আমি কাজটা কেন করবো বলো? মন খারাপ তোমার? না, মন খারাপ হবে কেন? একটু বিরক্ত, কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে, বুঝছো, যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছে। ভাবছি একটা ফার্ম দিব, আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করব, চাষাবাদ করব। আরে তুমি হাসতেছো কেন? আসলে মিন করে বললাম। না, ভালো ডিসিশন।